নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো অনেক রকমই পিঠা বানিয়ে খেয়েছেন, একবার হলেও এইভাবে সরু চাকলি পিঠা বানিয়ে দেখুন। মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে, একদম কাগজের মতো নরম তুলতুলে হয়। চাল ভেজানোর ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে যায় এই রকম নরম তুলতুলে সরু চাকলি পিঠা। পিঠাগুলি যেমন নরম হয় তেমনি জালিদারও হয়। একবার হলেও এইভাবে পিঠা বানিয়ে দেখুন, বাড়ির সবাই দেখবেন খুশি মনে খেয়ে নিচ্ছে। বাড়িতে মাত্র 2টি উপকরণ থাকলেই এই পিঠাটি বানানো হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। মাত্র 5 মিনিটে সরু চাকলি পিঠা বানানোর জন্য প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে 1 বাটি পরিমাণ সিদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি কেনা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার চালের গুঁড়োর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। 1 বাটি চালের জন্য প্রথমে আমি এখানে 2 বাটি পরিমাণ গরম জল দিয়ে দিলাম, আর এরপরে আরও 2 বাটি পরিমাণ জল অ্যাড করে দেব। প্রথমে 2 বাটি গরম জল দিয়ে দেবেন, এরপরে 2 বাটি পরিমাণে ঠান্ডা জল দিয়ে দেবেন। মিশ্রণটি হাতের সাহায্যে মেশাতেই বেশি সুবিধা হয়, সেই জন্য চামচ ছেড়ে হাতের সাহায্যে মিশ্রণটি ভালোভাবে মেখে নিচ্ছি। কম সময় থাকলে মাত্র 5 মিনিটেই এই রকম পিঠা বানিয়ে ফেলতে পারবেন। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলাভাগ না থাকে। আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি, দেখুন এই রকম ব্যাটারটি তৈরি হবে। এই চালের ব্যাটারের মধ্যে মিশিয়ে দেব একটি ডিম। বাটি পরিমাণ চালের গুঁড়োর পরিবর্তে একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটা প্রথমে ভালোভাবে ফেটিয়ে নিলাম। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর চালের মিশ্রণটির মধ্যে ডিমটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডিমটা চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ডিমটা খুব ভালোভাবে চালের গুঁড়োর সাথে মিশে যায়। আর শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এখানে মিষ্টিও ব্যবহার করতে পারেন, তবে মিষ্টি দিলে খুবই সামান্য পরিমাণে দেবেন। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে তাওয়া প্যান বসিয়ে দিয়েছি এবং তাওয়া হালকা গরম হয়ে গেলে তেল ব্রাশ করে নিয়েছি। এখানে সাদা তেল এবং ঘি একসাথে মিশিয়ে ব্রাশ করে নিয়েছি। প্রথমে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটি দেওয়া মাত্রই দেখতেই পারলেন যে চারিদিকে ছড়িয়ে গেল। প্রথম পিঠেটি তুলতে সবারই একটু সমস্যা হবে। এরপর তাওয়ার টেম্পারেচার যখনই দেখবেন সেট হয়ে গেছে, তখনই দেখবেন পিঠাগুলি খুব সুন্দরভাবে তাওয়া থেকে উঠে আসছে। দেখুন প্রথম পিঠাটি একটু আটকে যাচ্ছে, তবে এই পিঠাটিও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এরপর থেকে প্রত্যেকটি পিঠা খুব সুন্দরভাবে উঠে যাবে। প্রথম পিঠাটি বানিয়ে নেওয়ার পর সেকেন্ড পিঠাটি বানিয়ে নিয়েছি। আবারও তাওয়াতে তেল ব্রাশ করে নিয়েছি। আর এবার দেখুন ব্যাটারটি খানিকটা মোটা হয়ে গেছে। আর এবার একটি তাল পাতার সাহায্যে গোল করে নিলাম। গোল করে নিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটি বাড়িয়ে দিয়েছিলাম। এবার অপর পিঠটা উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা জালিদার তৈরি হয়েছে। প্রত্যেকটা পিঠেই এই রকম জালিদার তৈরি হবে। আপনাদের আরও কিছু পিঠা বানিয়ে দেখাচ্ছি। প্রথম পিঠাটি বানাতেই একটু অসুবিধা হয়, পরে কিন্তু প্রত্যেকটি পিঠাই খুব সুন্দরভাবে উঠে আসে। খুব ইচ্ছা করছে পিঠে বানিয়ে খাওয়ার, কিন্তু চাল ডাল ভেজানোর ঝামেলার জন্য আপনারা পিঠে বানাতে পারছেন না। তখন এইভাবে আপনারা সরু চাকলি পিঠা বানিয়ে নিতে পারেন। একদম 5 মিনিটেই খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে ফেলতে পারবেন। প্রত্যেকটি পিঠা এতটাই নরম হয়, খেতেও ভীষণ সুস্বাদু হয়। নলেন গুড়ের সাথে খেতে তো ভীষণই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কত সুন্দরভাবে উঠে আসছে। তবে তালপাতার সাহায্যে ছড়িয়ে নিলে পিঠাগুলি খুবই পাতলা হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলি কতটা সুন্দর জালিদার তৈরি হয়েছে। আপনারাও বাড়িতে একবার এইভাবে সরু চাকলি পিঠা বানিয়ে দেখুন।
ছোট থেকে বড় সবাই দেখবেন খুবই পছন্দ করবে। হাতে সময় না থাকলে অবশ্যই এইভাবে সরু চাকলি পিঠা বানিয়ে নিতে পারেন। চাকলি পিঠার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবার অনুরোধ রইল, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। প্রত্যেকটা সরু চাকলি পিঠা খুবই নরম এবং জালিদার তৈরি হয়, মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই সরু চাকলি পিঠাগুলি। পাটি চালের আটা দিয়ে আপনারা 12 থেকে 13টা সরু চাকলি পিঠা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। দেখুন প্রত্যেকটি সরু চাকলি পিঠা বানানো হয়ে গেছে, আর পিঠাগুলি কতটা নরম হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন একদমই নরম এবং সফট, হাতের মুঠোর মধ্যেই চলে আসছে, মুখে দেয়া মাত্রই এই পিঠাগুলি মিলিয়ে যাবে। একটি পিঠা আপনাদের খুলেও দেখাচ্ছি, দেখুন কতটা জালিদার তৈরি হয়েছে, একদম পাতলা জালিদার পিঠা তৈরি হয়েছে। যেমন আসলে সরু চাকলি পিঠা হয় ঠিক সেইভাবেই দেখুন তৈরি হয়েছে, আর কতটা নরম হয়েছে দেখুন। বাড়িতে কোনো গেস্ট এলে যদি পিঠে খাওয়ার বায়না করে অবশ্যই এই পিঠাগুলি খুব সহজেই খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারবে। এই সরু চাকলি পিঠাটি আমি নলেন গুড়ের সাথে সার্ভ করছি। আজকে আপনাদের এই সরু চাকলি পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।